ঠিক আছে, ওকে। সবই ঠিক আছে। যেহেতু আমরা মাইলেজ টেস্ট করব, সর্বপ্রথম আমাদের মিটারটা জিরো করতে হবে, কারণ আমার কাছে তো ওইভাবে যে খুইলা আমি মাইলেজ চেক করব একটা বোতলে 1 লিটার তেল ভরে, সেইভাবে হবে না। তো এখানে আমি ট্রিপ বিটা জিরো করে দিচ্ছি, এখন আমরা মাইলেজ টেস্ট করব। চলেন উদ্দেশ্য ওই ঢাকা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে। কালকে রাত্রে বাইকটা ওয়াশ করাইছিলাম, যে কারণে ব্রেকটা একটু কম ধরতেছে পিছনের, লক্ষ্য করলাম। ব্রেক শেষে ওরা যে আপনার এই বাইক ওয়াশ শেষে ওরা যে আপনার বাইক নর্মালি যে আপনার কি বলো এটার এই তেল জাতীয় কি যেন দিয়ে একটা স্প্রে করে, ওই স্প্রেটার কারণেই আপনার হয়তোবা ডিক্সে ওই তেলটা লাগছে, যে কারণে একটু কম ধরতেছে। দেখ সমস্যা নেই, যেহেতু আগেই টের পাইছি, সেইভাবে বাইকের স্পিড উঠাইতে হবে। তো চলেন যাইতে থাকি। আমরা নর্মালি তেল ভরে নিয়েছি ফুল। মোটামুটি আমার জিক্সার এফআইবিএস এ 12 লিটারের মতো তেল ধরে ফুল ট্যাঙ্কিতে। সেইখানে আমি মোটামুটি 10.5 লিটার 10 লিটার সামথিং তেল ধরছে, তার মানে আপনার আমার 1.5 লিটারের মতো তেল ছিল। সকালবেলা আসলে রাইড করতে মজা আছে। সকালবেলা আপনার এর আগে পরে আমি যখন ওই মাঝে হচ্ছে আপনার উত্তরা গেছিলাম, উত্তরা হচ্ছে আপনার কি বলে এটারে ওই আমার বাইকের নাম্বার প্লেট আনতে গেছিলাম। আপনারা যারা আমার এগুলো সাবস্ক্রাইবার আছেন তারা তো অবশ্যই জানেন যে আমি উত্তরা গেছিলাম হচ্ছে আপনার নাম্বার প্লেট আনতে। নাম্বার প্লেট যখন নিয়ে আসছি উত্তরা থেকে, তো উত্তরা থেকে আসার পরে মোটামুটি আপনার ওইটা সকাল সকাল আসছি, তো আসছি, মানে মোটামুটি অনেক ভালো লাগে সকালবেলা বাইক রাইড করতে। যদি আপনি মনে করেন যে শীতের সময় শীতের প্রপার শীত থেকে বাঁচার মানে ঠান্ডা থেকে বাঁচার মতো পোশাক পরে আপনি শীতে রাইড করতে পারেন, শীতে আসলে বাইক চালানোর ফিলিংসটাই অন্যরকম। কিন্তু ওই যে দেখেন আমার যে রোড, পদ্মার যে রোডটা মানে ফ্লাইওভারের যে রোড, আমরা অলরেডি সেইখানে চলে আসছি। একজন পুলিশ ভাই লিফট চাইতেছে, সম্ভবত কোথায় যায়। আপনি যাবেন কোথায়? আপনি যাবেন কোথায়? আচ্ছা মানে বইলেন, আমি নামাই দিব না, আমি বইলেন নামাই দিব না। আমি হচ্ছে আপনার আমি গোপালগঞ্জ ছাড়াই বাগেরহাট, খুলনা বাগেরহাট যাব। হ্যাঁ হ্যাঁ, ওকে। তো উনি হচ্ছে আপনার ইকুরিয়া যাবে। ইকুরিয়া তো আমি একবার গেছিলাম বিআরটিএতে, একটা কাজ ছিল আমার নিজের জন্য না, আমার এক ভাইয়ের জন্য একটা সেকেন্ড হ্যান্ড বাইক নিছিল। ওই বাইকটার রিলেটেড বাইকের নাম্বার টাম্বার নিয়ে একটু কি যেন হয়েছিল, তারপর আবারও লাইসেন্স করতে দিয়েছিল ইকুরিয়াতে। ওই সময় গেছিলাম ইকুরিয়াতে। এখন তো মোটামুটি ভালোই লাগতেছে, যেহেতু এতক্ষণ একা ছিলাম, এখন সাথে কেউ আছে, ভালোই লাগতেছে। এই সকালবেলাও এখানে লাইন লেগে আছে গাড়ির, দেখেন অবস্থা গাইস, কি একটা অবস্থা এত সকালে। ঠিক আছে, আরে না না, বাগেরহাট। ওকে, আচ্ছা, আল্লাহ হাফেজ। উনি হচ্ছে এখানে নাইমা গেল, এখন আবার আমার একার যাইতে হবে। ওয়েদারটা ফগি ফগি, দেখেন সামনে কিছু চোখে দেখা যাচ্ছে না, ভালোভাবে চোখে দেখা যাচ্ছে না। আর শীতটাও মোটামুটি গায়ে লাগতেছে, যেই ঢাকার বা ঢাকা ক্রস করছি, হাতে লাগতেছে না, গায়ে লাগতেছে না, লাগতেছে শুধু পায়ে। পায়ে লাগতেছে কোথায় জানেন? আমার যে শু পরা, শু বলতে আর কি যে কেটস পরা, কেটসের উপরে মোজার উপরে যে একটু ফাঁকা জায়গা থাকে না, ওইখান থেকে বাতাস ঢুকতেছে ভরপুর। আর হাতেও লাগতেছে, হাতের আঙ্গুল গুলাতে ঠান্ডা লাগতেছে। তো যাই হোক,
বেশি স্পিডে চালানো যাবে না, কারণ বেশি স্পিডে চালাইলেই আপনার ঠান্ডা আরো বেশি লাগবে। মোটামুটি অ্যাভারেজ স্পিডে যাই, একটু পরে মোটামুটি সব ঠিক হয়ে যাবে। ওই ল এসে ভাই যে টান দিছে, টানাটানি করে লাভ নেই, আস্তে আস্তেই যাই। আর যেহেতু একা আছি আর আপনারা আছেন, আপনাদের সাথে গল্প করতে করতে চলে যাই, কোনো প্যারাই নাই। একটা এই রোডগুলো হচ্ছে ওয়ান ওয়ে রোড। ওয়ান ওয়ে রোডে আপনার মজা হচ্ছে আপনি শুধু সামনের দিকে যাবেন, সামনে থেকে কোনো গাড়ি আসবে না, জাস্ট আপনি সামনে দেখা যদি বাইকটা চালাইতে পারেন তাইলে মোটামুটি আপনি খুব ভালোভাবে চালাইতে পারবেন, বুঝছেন। কিন্তু যেগুলো টু ওয়ে থাকে ওইটা সামনে পিছনে দুইটাই দেখা যায়, কারণ পিছন থেকে একটা এসে উঠা যাবে, আবার সামনে থেকে একটা চলে আসবে। আর এইটা আপনি নর্মালি আপনার মতো করে সামনে দেখা, সাইড দেখা আর গ্লাস দেখা চালাইলে প্যারা নেই। আর বাকিটা আপনার মোটামুটি ওই অন্য যে রাইডার থাকবে উনি ওনার মতো করবে। এখন যদি কোনো রাইডার নিজস্বভাবে কোনো ফল্টের কারণে আপনার ক্ষতি হয় কোনো রাইডারের, সেইটার লাইবিলিটি তো আসলে আপনার না, আপনি তো আপনার মতো করে যেটা আপনার জন্য সেফ সেইটাই। তো এটা বামের যে রাস্তাটা আছে এই রাস্তা মিলায় হচ্ছে বাবু বাজার যায়, এই রাস্তা নিয়ে। আর সোজা হচ্ছে আমাদের পদ্মা বলতে পারেন, মাওয়া বলতে পারেন, ভাঙা বলতে পারেন, মানে সোজা রোড নিয়ে গেলেই এগুলো আমরা পাবো। ভাই মোটামুটি ভালোই ঠান্ডা লাগতেছে, যদিও আমি সম্পূর্ণ রকম প্রস্তুতির সাথেই আসছি, তারপরও মোটামুটি একটু ভালোই ঠান্ডা লাগতেছে। ব্যাপার না, এটা অ্যাডজাস্ট হয়ে যাবে শরীরের সাথে। আসলে মানুষের শরীরটা এমন যে এতে সবকিছুই আস্তে আস্তে একটা সময় গিয়ে অ্যাডজাস্ট হয়ে যায়। আপনি মনে করেন যে কোনো কাজ করেন না, কখনো করেন নাই কোনো কাজ, এখন হঠাৎ কাজে যোগ দিছেন বা কাজ করতেছেন, হয়তো বা 1 মাস 15 দিন সময় নেয় যে অ্যাডজাস্ট হওয়ার জন্য শরীরের সাথে। একটা সময় গিয়ে মোটামুটি এটা অ্যাডজাস্ট হয়ে যায়, তখন আর আপনার ওই কষ্টটাও থাকে না, ওইটাও থাকে না। দেখেন অবস্থা ভাই, কি হয়েছে এখানে, একটা হয়েছে কিছু শোনা নেই। অলরেডি আমরা 12 কিলোমিটার চালাই ফেলছি, 7:52 বাজে। আমার পৌঁছাইতে পৌঁছাইতে 7টা 8টা 9টা 10টা 11টা, 11:30 12টার মতো বাজে যাবে। কারণ আমি ওইভাবে রাইড করবো না, ওইভাবে রাইড করলে 3.5 ঘন্টা চলে যেতে পারবো, 100+ টানাটানি করতে হবে। আমি লাস্ট যেদিন আসছিলাম বাসার থেকে, এর আগের বার ওইবার মোটামুটি আমার 3 ঘন্টা 45 মিনিটের মতো লাগছিল। 3 ঘন্টা 45 মিনিটে মোটামুটি 200 কিলোমিটার কভার করে ফেলছিলাম, টানছিলাম ভাই। কিন্তু বিষয়টা হচ্ছে এই গোপালগঞ্জের আগ পর্যন্ত টানা যায়, কারণ ওইখানে কোনো রাস্তার ভিতরে তেমন একটা বিট টিট দেওয়া থাকে না। আর তারপরে মনে করেন আপনি টান উঠাবেন কিছু দূর যে বিট। আর যেহেতু ওই সময় এই রোডে নতুন ছিলাম, নতুন বলতে 2-3 বার গেছি আসছি, আগে পরে তো বাসে যাওয়া আসা করতাম, তখন তো আর ওইভাবে বিটটা আমার সামনে পড়তো না, যে চালাইতো তার সামনে পড়তো, সে দেখতো। এখন যেহেতু আমি চালাচ্ছি আর সেহেতু আমার সামনে বিট গুলো পড়তেছে, আর যে কারণবশত আপনার মনে করেন যে গাড়ির হাই স্পিড থাকলে বিট বাজতে গেলে তো বিপদ, ব্রেক ট্রেক কইরা এভারেজ, যে কারণে আপনার হচ্ছে গিয়ে মোটামুটি ওই ওই লাইনটাতে বেশি চালানো যায় না, এই লাইনটাতে মোটামুটি আবার চালানো যায়। কিন্তু বিষয় হচ্ছে সকালবেলা সব গাড়ির স্পিডই বেশি, আমরা একটু কম স্পিডে চালাই, সেটা আমাদের জন্য ভালো হবে। বাস আসতেছে একটা, সামনে যাই, সাইডে যাই। সাইকেল লেন আছে, এই যে হোয়াইট দাগের যে লেফট সাইডে যে লাইনটা দেখতেছেন, লেফট সাইডের দাগটা হচ্ছে আপনার বাইকারদের জন্য। আর রাইট সাইডে যত স্পেস আছে এগুলো হচ্ছে সব পরিবহন বলেন, প্রাইভেট কার বলেন, ট্রাক বলেন, মোটামুটি সবগুলোর জন্য। তো আমরা আমাদের লেনের ভিতরেই বাইক চালাই, এটা আমাদের জন্য ভালো। আর অপোনেন্ট যে থাকবে তার জন্য মোটামুটি ভালোই হবে। এখান থেকে মেবি আমাদের বামে যাইতে হবে, কারণ মোটর সাইকেলের লেনটা হচ্ছে বামে। মোটরসাইকেলের পদ্মা সেতুর যে মোটরসাইকেলের লেনটা আছে এটা হচ্ছে বামে। এই যে এখানে ঢুকে গেছে অলরেডি, এখানে অনেকে বাইকার যারা আছে এখানে আমি আগেও দেখছি অনেকে মিট আপ করে। এখানে আবার কি হইছে গাইজ, চলে আসছি আমাদের স্বপ্নের পদ্মা সেতুর টোলটাতে।
এখানে কি লেখা আছে কখনো দেখি নাই, চেক করি। মাওয়া টোল প্লাজা, মোটরসাইকেল 100 টাকা পেমেন্ট ক্যাশ। গ্রিন লাইন এসি বাস, সাবধানে গাড়ি চালান, সর্বোচ্চ গতিসীমা 80 কিলোমিটার। নর্মালি আমি 80-তে চালাইও না, তো আমার জন্য এটা কোনো বিষয় না। আমি চালাচ্ছি হচ্ছে কম স্পিডে বাইক, এটাই ভালো ভাই। স্পিডিং করে লাভ নেই। আজ রোদ উঠে গেছে, তো সূর্য উঠে গেছে। সূর্য ওঠা মানেই রোদটা চলে আসা, রোদটা পাওয়া মানেই শরীরটা মোটামুটি একটু ফিটফাট হয়ে যাওয়া। বাস্তবে অভিজ্ঞতা দিতে হবে। এই যে এই ভাইয়েরা, এই ভাইদের দেখলেই বাইক চালাইবে না আসতে। আর এই ঢাকার ভিতরে তো এই ভাইরা খুব কম, কিন্তু এই ধরনের রোড বলেন, গ্রামে বলেন, এই ধরনের ভাইদের অভাব। এরা যদি একবার সামনে থেকে দৌড় দেয়, অনেকে পেনিকেই পইরা যায়। মানে আপনি যে ব্রেকিং করবেন না, ওই ব্রেকিং করেই পেনিক হয়ে পড়ে যাবেন, এরকম মানে একটা অবস্থা হয়। সময় হচ্ছে 10:52, 151 কিলোমিটার মতো রাইড করে ফেলছি। তার ভিতরে দুইবার চায়ের ব্রেক নিছি, দুইবার চায়ের ব্রেক নিছি, একবার হচ্ছে খিচুড়ি খাইলাম, না একবার খিচুড়ি খাইয়া তারপরে একবার চা খাইছি, তারপরে আবারও চা খাইতেছিলাম। চা খেয়েই মাত্র আবার বাইকে উঠলাম। তো অলরেডি 151 কিলোমিটার আমরা রাইড করে ফেলছি এখন পর্যন্ত, কিন্তু বাইকের ফুয়েল ফুলই আছে। তো আপনি যদি এই অবস্থায়ও ফুয়েলটা আপনি ক্যালকুলেট করেন, সেক্ষেত্রেও আপনি 50 ধরতে পারেন মাইলেজ। এই অবস্থায় যদি ধরেন, তবে এখনো আরো অনেক কিলোমিটার পর্যন্ত যাওয়া যাবে। আমরা এখন দেখি যে সর্বোচ্চ কত কিলোমিটার পর্যন্ত যাওয়া যায়, ঠিক আছে? আপনারা দেখতে থাকেন, আমিও মোটামুটি রাইড করতে থাকি। মোটামুটি আর বেশি দূর নাই, 50-60 কিলোমিটারের মতো রাইড করলে কিন্তু আমরা চলে আসবো আমাদের গন্তব্যস্থলে, মানে আমার হোম টাউন, গ্রামের বাড়ি বলতে পারেন। চলে আসছি প্রায়। আর দেখেন, আমি নর্মালি 5000 RPM এ বাইক চালাচ্ছি। আমি কিন্তু আমার কিন্তু এই দেখেন 11টা বাইজে গেছে। আমি যখন রওনা দিয়েছিলাম এতক্ষণে কিন্তু আমি পৌঁছায় যাইতাম যদি আমি খুব জোরে চালাইতাম, বাট না, আমি আপনার নর্মালি 5000 RPM এর ভিতরে, সর্বোচ্চ 5000 RPM এ বাইক চালাচ্ছিলাম। একবার আপনার ওই সর্বোচ্চ স্পিড উঠানোর জন্য একবার 120 পর্যন্ত টানছিলাম, তাও বেশি সময় না, 3-4 মিনিট হবে সর্বোচ্চ। কিন্তু আপনার নর্মালি এভারেজে আমি 5000 RPM এর উপরে বাইক চালাচ্ছি না। আর তা 5000 RPM এ আরামসে বাইক 70 টাচ করে। আমি আপনাদের দেখাই, ওয়েট। তো 5000 RPM দেখেন, আমি চলে আসছি 5000 RPM এর কাছাকাছি। এই দেখেন 5000 RPM এ বরাবর 5000 RPM এ আছে, 70 টাচ করছে। তো 5000 RPM এ আপনার 70 টাচ করে। আর এই 5000 RPM এ যদি আপনি বাইক চালান, এই 6RFI ABS টা 6000 RPM পর্যন্ত, 6000 বা 5000, তাহলে আপনার বাইকের ইঞ্জিন গরম হবে একদমই কম। আর ইঞ্জিনের যে একটা সমস্যা আছে 6RFI ABS এর, যে অতিরিক্ত টানাটানি করলে, অতিরিক্ত ইঞ্জিন গরম হলে যে বারবার ট্যাপেরটা লুজ হয়ে যায় আর একটা কিট 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 আওয়াজ হয় আপনার ইঞ্জিন থেকে, ওই প্রবলেমটা আপনার কম ফেস করতে হবে। তো একটু সময় বেশি লাগলেও আপনি যদি আপনার বাইকটাকে যত্ন সহকারে চালাইতে পারেন, সেক্ষেত্রে আপনার বাইক আপনার একটা মানে বেটার একটা পারফরমেন্স, বেটার একটা মানে সব দিক থেকে বেটার একটা ফিল পাবেন, বেটার একটা পারফরমেন্স পাবেন, বেটার একটা মাইলেজ পাবেন, বেটার একটা কমফোর্ট পাবেন, বেটার একটা সাউন্ড পাবেন। তো সব কিছুই ভালো পাবেন, ঠিক আছে? তো অলরেডি আমরা প্রায় 154 কিলোমিটার মতো রাইড করে বসছি এখন পর্যন্ত, কিন্তু আমার বাইকের ফুয়েল ক্যাপাসিটি এখনো ফুল দেখাচ্ছে। যদিও ফুল নাই, মোটামুটি আর 5-7 কিলোমিটার চালাইলেই সম্ভবত এক দাগ পড়ে যাবে। তারপর আমি আসলে অ্যাকচুয়াল ভাবে ক্যালকুলেট করে বলতে পারবো যে আমাদের এই 3 লিটার তেলে কত কিলোমিটার পর্যন্ত আমরা রাইড করলাম। আর 3 লিটার তেলেরটা যদি আমরা বের করতে পারি, তাহলে সেইখান থেকে ভাগ দিলে কিন্তু আমরা 1 লিটার তেল আরামসে বের করে ফেলতে পারবো। আর সিটিটা যদি আমরা পাই, ওই আপনার হাইওয়েটা যদি আমরা পাই, হাইওয়েটা যদি ক্যালকুলেট করে বের করতে পারি, তাহলে সিটিটাও আমরা এভারেজে একটা ধারণা করতে পারবো যে আসলে জিক্সার এফআই এবিএস থেকে কতটা ভালো লেভেলের মাইলেজ পাওয়া যায়। তবে আপনি যদি এক্সট্রিম লেভেলের
জ্যাম যে এলাকাতে হয় ওই এলাকাতে রাইড করেন, সেই এলাকাগুলোতে কিন্তু মাইলেজ অনেক বেশি কম পাবেন। কারণ বারবার গিয়ার চেঞ্জ, বারবার থ্রোটল আপস অ্যান্ড ডাউন, বারবার ব্রেক, সব মিলায় মাইলেজ কিন্তু কমতে থাকবে, বাড়বে কিন্তু না। আমরা অলরেডি 155 কিলোমিটার রাইড করে ফেলছি, দেখতেই পাচ্ছেন। তাছাড়া আমি একটা কথা আপনাদের বলি, আমাদের বাংলাদেশে কিন্তু ফুয়েলের যে অবস্থা, ফুয়েলের অবস্থা কিন্তু বেশি একটা ভালো না। মানে আমরা যে কত বাজে রকমের ফুয়েল পাই সেটা জাস্ট বাইকই বুঝতে পারে, কারণ ফুয়েলটা তো ও ইউজ করে, যে কারণে ফুয়েল যদি আমাদের দেশের ফুয়েল যদি আরো ভালো হইতো, ফুয়েলের মান যদি আরো ভালো হইতো, সেক্ষেত্রে কিন্তু আমরা আরো বেটার মাইলেজ পাইতাম, আর আমাদের ইঞ্জিন অনেক বেশি টেকসই হইতো, মানে অনেক বেশি লং টার্ম ধরে ইউজ করতে পারতাম কোনো রকম সমস্যা ছাড়াই। তো দেখেন 156 কিলোমিটার চালানোর পরে আমার এক দাগ পড়ে গেছে, তার মানে হচ্ছে এভারেজে হচ্ছে 50, 350, 152 কিলোমিটারের মতো এভারেজ মাইলেজ পাইছি। এখন সেইখান থেকে আপনি যদি সিটিতে রাইড করেন, সর্বোচ্চ যদি আপনি 10 কিলোমিটারও বাদ দেন, তাহলে আপনি 42-43 আরামসে সিটিতে মাইলেজ পেয়ে যাবেন, ঠিক আছে। আমি এর আগে যখন গেছি তখন ক্যালকুলেট করে আমি এই বাইক থেকে 55-র মতো মাইলেজ পাইছি। তো এবার একটু কম পাইলাম, এর হয়তো বা কোনো কারণ আছে, এটা আমি ঢাকাতে গিয়ে দেখবো। আসলে এয়ার ফিল্টারে ময়লা জমলে অনেক সময় মাইলেজ কম পাওয়া যায়। তাছাড়াও ওই বারবার থ্রোটল রেসপন্স বারবার কমাইলে বাড়াইলে আপনার মাইলেজ কম পাওয়া যায়, মানে বারবার হাই রেস দিলে মনে করেন যে মাইলেজ ভালো পাওয়া যায় না, অনেক রকম আছে আপনার। কিন্তু এভারেজে আমি তেমন বেশি একটা কম পাই নাই, যে কারণে এটা মেজার কোনো বিষয় না। তো আপনারা দেখতেই পাচ্ছেন এভারেজে আমি আপনার 156 কিলোমিটার চালাইছি হচ্ছে আপনার 3 লিটার ফুয়েলে, 3 লিটার ফুয়েলে। তা সেক্ষেত্রে 1 লিটার ফুয়েলে 52-র মতো আমি মাইলেজ পাইছি হাইওয়েতে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর যারা পুরাতন ভাই ব্রাদার আছেন তারা লাইক করে দিন, কমেন্ট করে দিন আর শেয়ার করে দিন।